শীতের মুখেও চড়া বাজার, এখনো পর্যন্ত ঊর্ধ্বমুখী সবজির দাম। শহর থেকে জেলা চড়া আলু এবং শীতকালীন সবজি। বাজারে গিয়ে পকেটের টান সাধারণ মানুষের। কেন এভাবে বাড়ছে সবজির দাম? ফরেদের জন্য বাজার বেলাগাম, দাম পাচ্ছেন না কৃষকরা, লাভবান হচ্ছে ফরেরা। কলকাতায় ভোরের দিকে হালকা শীতের আমেজ, কিন্তু যেই সকালে বাজারে থলি হাতে বাজারে আসা হচ্ছে, সঙ্গে সঙ্গে বাজার দর সুরে শরীরের উষ্ণতা অনেকটা বেড়ে যাচ্ছে। শীতের আমেজ নষ্ট হয়ে যাচ্ছে, কারণ শীতকাল মানে রসনা রসিক বাঙালির একটু ভালো মন্দ খাওয়ার সময়। বাজারে এখনো পর্যন্ত শীতের সবজির যা দাম, তাতে সেই সুখ বিগত অনেক দিন ধরেই গত হয়েছে। তার পাশাপাশি এই মুহূর্তে সবজির দাম কমার সম্ভাবনা কম। বিক্রেতারা নিজেরাই বলছেন অন্তত আরও 15-20 দিন আগে সবজির দাম কমার কোনো সম্ভাবনা নেই। এই অবস্থায় শীতের পড়ে পাওয়া 14 আনা আমেজ একদিকে যেমন বাঙালিকে খুশি করছে, তেমনি বাজার দর তাদেরকে চিন্তায় রাখছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। শহর কলকাতার বাজার থেকে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষালের প্রতিবেদন আপনাদের দেখাচ্ছিলাম। বাজার দর এই মুহূর্তে কোথায় কত দাম সবজি সেটা তুলে ধরছি। জ্যোতি আলু 35 টাকা প্রতি কেজি, চন্দ্রমুখী আলু 40 টাকা প্রতি কেজি, পেঁয়াজ 70 টাকা প্রতি কেজি। অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে সবজি, বেগুনের দাম 70 টাকা প্রতি কেজি। একাধিক সবজির দাম লাগাম ছাড়া। ঊর্ধ্বমুখী সবজি, বিভিন্ন সবজির দাম একাধিক জায়গায় দেখা যাচ্ছে, যেমন শহর কলকাতার বাজারগুলোতে ঊর্ধ্বমুখী, তেমনি জেলাতেও। সকাল থেকে আমরা নজর রেখেছি বাজার দরের দিকে। কথা বলছি আমরা চাষিদের সঙ্গে, আমাদের প্রতিনিধিরা কথা বলছেন কৃষকদের সঙ্গে। তারাও বলছেন যে তারা সঠিক দামেই বিক্রি করছেন, তাদের বরং তারা দাম পাচ্ছেন না, কিন্তু বাজারে দাম একেবারে ছ্যাঁকা লাগাচ্ছে। শিম দেখুন 100 টাকা প্রতি কেজি, ফুলকপি 40 থেকে 50 টাকা প্রতি পিস, লঙ্কা 80 টাকা কেজি, টমেটো 60 টাকা প্রতি কেজি। সবজির দাম একেবারে লাগাম ছাড়া। পুজোর সময় থেকে যে দাম বৃদ্ধি শুরু হয়েছে, দুর্গাপুজোর পর থেকে সবজির দাম কমার কোনো লক্ষণই নেই, উল্টে বেড়েই চলেছে। উচ্ছে 60 টাকা প্রতি কেজি, পাশাপাশি চিকেন 210 টাকা প্রতি কেজি, মাছ মাংস ডিমের দামও ঊর্ধ্বমুখী। পাশাপাশি সবজিও, বিভিন্ন সবজি, শীতকালীন সবজি একেবারে পাতে দেওয়া দায় হয়ে গিয়েছে মধ্যবিত্তের জন্য, কারণ যাই হাত দিতে যাবেন তাই একেবারে ছ্যাঁকা দিচ্ছে যেন। বাজারে বাজারে টাস্ক ফোর্সের অভিযান শুরু হয়েছে দাম নিয়ন্ত্রণ করার জন্য। কি ব্যবস্থা প্রশাসন নিচ্ছে, টাস্ক ফোর্সের কর্তারাই বা কি বলছেন, কথা বলবো। অয়ন ঘোষাল সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অয়নের সঙ্গে। অয়ন, বাজারে গেলে কার্যত ছ্যাঁকা লাগছে সবজিতে হাত দিলেই, টাস্ক ফোর্সের অভিযান শুরু হয়েছে, কি ছবি সব মিলিয়ে? দেখো, এটা বলতে কোনো বাধা নেই যে টাস্ক ফোর্সের অভিযানে বাজারের দর কমছে না বলে একটা সিংহভাগ সাধারণ ক্রেতা তারা অভিযোগ করছেন। অভিযোগটা তারা বারবার করছেন। আমরা এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সরাসরি এই মুহূর্তে মানিকতলা বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের টাস্ক ফোর্স, তার অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে, তাকে পেয়েছি সরাসরি। রবিবাবু যদি একটু আমাদের সাথে কথা বলেন। উনি এই মুহূর্তে যেটা করছেন সেটা হচ্ছে পাইকারি বাজারে দাম কত। উনি চিকেনের দোকানে দাঁড়িয়ে আছেন। উনি এখানে মানিকতলা বাজারে কাটা এবং গোটা চিকেনের দাম শুনেছেন। আজকে পাইকারি বাজারে যেখান থেকে চিকেন আসছে, পোলট্রি থেকে, সেখানে দাম কত তিনি সেটা ভেরিফাই করছেন। যাকে বলা ভালো যে একদম হাতে কলমে সরে জমিনে তিনি দামের পর্যালোচনা করছেন। এবার তাকে সরাসরি আমরা প্রশ্ন করার সুযোগ পেয়েছি। যেটা বলা হচ্ছে, সাধারণ মানুষ যেটা বারবার বলছেন যে আপনাদের আন্তরিকতার বা চেষ্টার কোনো ত্রুটি নেই। আমরা প্রতিদিন দেখতেও পাচ্ছি, দর্শকদেরও দেখাচ্ছি, আপনারা বাজারে ঘুরছেন, কিন্তু দাম কমছে না। সমস্যার উৎস হচ্ছে শীতকালীন সবজি, যেটা পশ্চিমবঙ্গ উৎপাদনে স্বনির্ভর, সেগুলোর দামও কমছে না। আর যেগুলো পশ্চিমবঙ্গে উৎপাদন হয় না, টমেটো, পেঁয়াজ, সেগুলোর দাম তো আমাদের নির্ভর করতেই হবে ভিন রাজ্যের ওপর। কিন্তু এখানকার শীতের সবজি, আমি ব্যক্তিগতভাবে আজকে সকালে গড়িয়াহাট, লেক মার্কেট, একাধিক বাজারে ঘুরছি, শীতের সবজির দামও তো আকাশ ছোঁয়া। এগুলো কমানো যাচ্ছে না? শীত তো এখনও সেভাবে পড়েনি, সবে পড়তে শুরু করেছে, এবং বাজারে যে মালটা শীতকালীন সবজিটা ঢুকছে সেটা সবে ঢুকছে, যার জন্য দামটা একটু বেশি।
আর 7 দিন সময় দিন, দেখবেন এই দাম অনেকটাই কমে যাবে, একেবারে স্বাভাবিক হবে। এবার পেঁয়াজের কথায় আসি। গড়িয়াহাট, লেক মার্কেট, যদুবাবু বাজার পেঁয়াজ 70 টাকা হবে না, সম্ভব নয়। বাকি যে রাজ্য থেকে পেঁয়াজ আসছে, রাজস্থান থেকে, অন্ধ্র থেকে, সেই পেঁয়াজগুলো বাজারে অ্যাভেলেবেল নয় কেন? ব্যাপারটা হচ্ছে যে নাসিকের যে পেঁয়াজটা 2700 টাকা করে যেটা বস্তা বিক্রি হচ্ছে, সেটা এখনও আছে পুরনো পেঁয়াজটা। কিন্তু এখন নতুন পেঁয়াজ কালকে এসেছে, সেটা 1600 টাকা করে। নাসিকের নতুন শস্য যেটা নতুন খরিফ মালটা, সেটা সবে বাজারে ঢুকেছে। বাজারে ঢুকতে 1-2 দিন সময় নেই। পেঁয়াজের দাম তাহলে কবে মধ্যবিত্তের নাগালে আসবে? আমার মনে হয় 2-3 দিন 4 দিনের মধ্যেই বাজার ঠিক হয়ে যাবে। একটু আগে আপনি চিকেনের পাইকারি বা হোলসেল রেট ভেরিফাই করলেন, তার থেকে এখানে রেট কত বেশি? এবং বেশি নয়, মোটামুটি আজকে যা বাজার খুলেছে 205 টাকা, এরাও তাই বেচছে 205 টাকা, 10 টাকা। মধ্যবিত্ত ক্রেতা কি শীতকালে তাদের যে রসনা বিলাস তৃপ্ত করতে পারবেন কি পারবেন? আশা করি পারবে এবং দাম কমবে। টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জি 24 ঘন্টার মাধ্যমে সাধারণ মানুষকে আশ্বস্ত করলেন যে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে শীতের সবজির দাম নিয়ন্ত্রণে আসবে। পেঁয়াজের দাম এখনো 70 টাকা। পেঁয়াজ অদূর ভবিষ্যতে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে 55 টাকায় পাওয়া যাবে। সব মিলিয়ে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের টাস্ক ফোর্স তাদের এই বাজার অভিযান কোনো না কোনোভাবে দামের যে অপ্রাচুর্য, দামের যে বৈষম্য, সেই বৈষম্য দূর করার জন্য, এবং সেই বৈষম্য দূর করার জন্য বারবার তারা বাজারে ঘোরেন, এবং আজকে তারা বাজারে ঘুরে একবারে সুস্পষ্ট দিন বেঁধে দিলেন। আমাদের নজর থাকবে যে সত্যি সত্যি 7 থেকে 10 দিনের মধ্যে বাজার দর কমলো কি কমলো না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।